আপনারা দেখতে পাচ্ছেন উইডো টেট্রা মাছ। এই উইডো টেট্রা মাছগুলো বিভিন্ন রঙিন হলেও এগুলো কিন্তু সবগুলো একই প্রজাতির মাছ, একই জাতের মাছ। এগুলো ল্যাবরেটরিতে ডিএনএ টেকনোলজির মাধ্যমে এগুলোতে এত রকম কালারফুল আনা হইছে। কিন্তু সমস্যা হইছে যেটা, সেটা হচ্ছে মাছগুলোকে আমি খাবার দিচ্ছি, কিন্তু মাছগুলো খাচ্ছে না। আমি জানি না কেন খাচ্ছে না? আজকে হয়তো একটু ঠান্ডা পড়তেছে এজন্য খাচ্ছে না। কারণ মাছগুলো কি হয়? যখন একটু ঠান্ডা পড়ে, পানির তাপমাত্রা একটু কম থাকে তখন খাওয়া কমিয়ে দেয়। তো আমি এই কথা চিন্তা করে আজকে মাত্র ২ বার খাবার দিছি। আমি সাধারণত ৩ বার খাবার দিই। তো আজকে ২ বার দিছি। এখন বাজে রাত ১০টা। তো আমি সকাল ১০টায় একবার দিছি। এখন রাত ১০টায় আরেকবার দিলাম। কিন্তু এখন মাছ খাচ্ছে না। তো ওরা খেয়াল করে নাই নাকি বুঝলাম না। কিন্তু ওরা কেন খাচ্ছে না সেটা ঠিক বুঝতে পারতেছি না। তো আমি সচরাচর যখন খাবার দিই, তখন আমি আমার যে ফিল্টারটা থাকে বা যেটা দিয়ে আমি অক্সিজেন সরবরাহ করি বুদবুদ ওঠে, সেটা অফ করে দিই। অফ করে দিলে ওরা টের পায় যে আমি এখন খাবার দিব। তো এটা আমি সবসময় করতে করতে এটা ওদের সাথে একটা রুটিন হয়ে গেছে। তো আমি সেটা অলরেডি অফ করে দিছি। কিন্তু তারপরে ওরা খাচ্ছে না। একটু আগে আপনারা হয়তো দেখতে পারলেন যে একটা গোলাপি মাছ ও একটা খাবার খেলো, কিন্তু বাকিদের খাওয়ার প্রতি একদম অনীহা বা খাওয়ার উপর কোনো চিন্তা নাই। তো এরকম হলে একটু সমস্যা, কারণ এই যে খাবারগুলো আমি দিলাম এগুলো একটু পরে বেশি বেশি ভিজে যাবে এবং ভিজে যেয়ে পানিতে ডুবে যাবে। তো এই জিনিসটা কিন্তু অ্যাকোয়ারিয়ামের জন্য খুবই খারাপ, কারণ এতে কি হবে, পানিটা ময়লা হবে, পানি ঘোলা হবে এবং মাছের জন্য আলটিমেটলি এটা একটা ক্ষতির কারণ হবে। তো ওরা যদি, আমি দেখি কিছুক্ষণ অবজার্ভ করি, ওরা যদি খাবারটা খেলো, আর না খেলে ২-৩ মিনিট পরে, কারণ মাছ সাধারণত ১ মিনিটের মধ্যেই যা খাবার খেয়ে নেয়। তো আমি ২-৩ মিনিট দেখব। এরপর যদি না খায় তাহলে এই খাবারগুলোকে আমি সরিয়ে ফেলবো। কারণ এগুলো না সরালে পানি অত্যাধিক পরিমাণে ময়লা করবে। তো আমি একটু অবজার্ভ করি, দেখি আজকে যদি না খায়, আমি সিওর কালকে ১০টার দিকে ও খাবে। তো এটা চিন্তা করার মতো কিছু নাই।